ইউটিউবের জন্য প্রফেশনাল থাম্বনেল বানাবেন এই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। এই পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোরে পাবেন, ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে প্রবেশ করবেন। অনেক সহজ টিউটোরিয়াল। এখানে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করে কাস্টমে ক্লিক করে দেবেন এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করলে ওকে দিয়ে দিন, বাস ইউটিউব থাম্বনেল চলে আসলো। এখন এখানে আমি একটি থাম্বনেল বানাবো আমার চ্যানেলের জন্য, সেটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমি প্রথমে আমার মেমোরি থেকে আমি থাম্বনেলের জন্য যে পিকটা নিয়েছি যেটা দেবো আর কি, যেমন এই পিকটা আমি দেব আমার থাম্বনেলে। তো এরকম করে আপনার যে পিকটা দিবেন সেই পিকটা প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যেমন আমি এটা এখানে দিলাম। এখন আমাকে লিখতে হবে, লেখার জন্য আমি যে এখানে ক্লিক করব, এখানে টেক্সট ক্লিক করার পর এখানে আমি লিখব যে আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে এই ইয়েটা কীভাবে নিয়ে আসবেন, যে মোবাইলের হোম স্ক্রিনে নামাজের সময়সূচি এবং আরবি তারিখ এভাবে সেট করুন। এটা লিখলাম। লেখার পরে এই লেখা আমি আমার মতো করে স্টাইল করব। যেমন আমি লেখাটা এখানে দেবো, দেওয়ার পরে এখানে আমার মতো করে আমি স্টাইল করব। যেমন এখানে লেখাটা প্রথমে একটু এরকম করে আমি লেখাটা দেবো। আমি একটু মানে স্বাভাবিকভাবে দেখাচ্ছি আর কি। যেটা একটু বড় করে নিলাম যে দেখানোর জন্য জাস্ট। এখানে কালার আছে, লেখার ফন্ট আছে, ফন্ট আরও ডাউনলোড করে রাখা যায়। আমি যেমন এই লেখাটা যদি আমি এখানে হলুদ কালার করে দিই, হলুদ কালার করে দিলাম। তারপর এখানে স্ট্রোক করে দিলাম, কালো করে স্ট্রোক করে দিলাম, তাহলে একটু ভালো দেখা যাবে হলুদের সাথে। এরপরে আমার কাজ হচ্ছে যে আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে কালার গিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আমি যদি কালার রাখি তাহলে কালারের পর হচ্ছে যে এখানে ইমেজ দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো ইমেজ দিয়ে। যেটা মানাবে আর কি, যেমন আমি এটা করলাম। এরপরে হচ্ছে যে ইমেজগুলোর ব্রাইটনেস বাড়ানো কমানো সব এখানে আছে মোটামুটি। এখান থেকে ইমেজের কালার চেঞ্জ করা, তো সব দিক থেকে মোটামুটি সুবিধা পাবেন এই অ্যাপসে। এরপর হচ্ছে এখান থেকে লেখাটা যদি একটু মোটা করতে চান তাহলে যেখানে এই স্টাইল এখানে ক্লিক করে লেখাটা মোটা হয়ে যাবে আরও। এরকম করে ব্যাস আমার হয়ে গেল। আমার মনে করেন একটা থাম্বনেল বানানো হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে সেভ অ্যাজ ইমেজ এখানে আল্ট্রা করে দিবেন। আমাদের একটা থাম্বনেল বানানো হয়ে গেল।